বিসমিল্লাহিররহমানিররহিম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, হাউ আর ইউ? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমাদের সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স দ্বিতীয় পত্রের 10ম অধ্যায়ের 11তম লেকচার নিয়ে তোমাদের সামনে এসেছি। আমরা দেখছিলাম ট্রানজিস্টরের অ্যাপ্লিকেশান। ট্রানজিস্টরের অ্যাপ্লিকেশন অনেকগুলো আছে, তার মধ্যে দুইটা অ্যাপ্লিকেশান আমরা এখানে ব্যবহার করছি। তো একটা ছিল প্রথম, যেটা আমরা 10ম লেকচারে আলোচনা করেছি, সেটা ট্রানজিস্টর ইজ অ্যান অ্যাম্প্লিফায়ার, অর্থাৎ অ্যাম্প্লিফায়ার হিসাবে একটা ট্রানজিস্টরের ব্যবহার আমরা দেখেছি। তো সেক্ষেত্রে আমরা দেখেছি কমন ইমিটার ট্রানজিস্টর, এনপিএন ট্রানজিস্টরের অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টরের মান সব থেকে বেশি, কারেন্ট গেইন ভোল্টেজ গেইনের মানও বেশি। তো আজকে আমরা এখন যে আলোচনাটা করতে যাচ্ছি এটা একটা নিউ কনসেপশান সেমিকন্ডাক্টর ফিজিক্সের। আসলে সেমিকন্ডাক্টর ফিজিক্স সম্পর্কে নতুন করে আর বলার কিছু নেই, এর অ্যাসপেক্ট অনেক অনেক হাই। তো আমরা এই সেমিকন্ডাক্টর ফিজিক্সের ট্রানজিস্টর যে ডিভাইসটা, সেই ডিভাইসটা ব্যবহার করে সুইচ তৈরি করতে চাই। আসলে সুইচটা কি? সুইচ হলো যে এই একটা ব্যাটারি যদি থাকে, এখানে একটা সুইচ, এখানে একটা বাল্ব। এখন এই সুইচটা যখন এর সঙ্গে লাগানো থাকে, এই লাগানো হলো তখন অন, এই বাল্বটা জ্বলবে। এটা ফাঁকা হয়ে গেল, এটা হলো অফ, এই বাল্বটা জ্বলবে না। এই হলো আমাদের সুইচ। অর্থাৎ কোনো একটা জায়গায় একটা সিগন্যাল পৌঁছানোর জন্য যদি আমরা সেটা অফ করে দিই, তাহলে সেটা সুইচ অফ হয়ে গেল। যদি সেটা আমরা অন করি, তাহলে সেটা এখানে সিগন্যালটা পৌঁছালো। যেমন আমাদের মেকানিক্যাল যে সমস্ত কাজকর্ম আমরা বাসা বাড়িতে বা সব জায়গায় করে থাকি, যে জিনিসটা, যে কোনো একটা ড্রেনে পানি যাচ্ছে, সেই ড্রেনের পানিটা আমরা যদি ওই ড্রেনটাকে বন্ধ করে অন্য দিকে দিয়ে দিই, তাহলে সুইচ অফ করে দিলাম আমরা। আবার দেখা গেল যে সেইটা খুলে দিলাম, আবার সেই দিকে পানিটা চলে গেল। যেমন নদীতে পানি বন্ধ করে পানির পথ পরিবর্তন করা, নদী শাসন করা যেটাকে বলে, সেখানেও কিন্তু আমরা একটা সুইচ ব্যবহার করি, এবং সেখানে সুইচ গেট এরকম বলাও হয় যেটা। তো এগুলো মেকানিক্যাল সুইচ, ঠিক আছে। তো তড়িৎ ক্ষেত্রে আমরা কাজকর্ম সম্পন্ন করার জন্য সেখানে আমাদের বৈদ্যুতিক সুইচ ব্যবহার করি, সেগুলো হচ্ছে আমাদের তড়িৎ যান্ত্রিক সুইচ, ইলেকট্রোমেকানিক্যাল সুইচ। আবার ইলেকট্রনিক্স সার্কিটে বা ইলেকট্রনিক্স ডিভাইসগুলো অপারেট করার জন্য কিছু সুইচ ব্যবহার করা হয়, সেগুলো হচ্ছে আমাদের ইলেকট্রনিক সুইচ। তাহলে সেই দিক থেকে আমরা 3 ধরনের সুইচ ব্যবহার করে থাকি। একটা হলো যান্ত্রিক সুইচ বা মেকানিক্যাল সুইচ, আর তড়িৎ যান্ত্রিক সুইচ বা ইলেকট্রোমেকানিক্যাল সুইচ, আর আমরা যেটা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে ইলেকট্রনিক সুইচ। তাহলে ট্রানজিস্টর ইজ ইউজড অ্যাজ অ্যান ইলেকট্রনিক সুইচ। তো ইলেকট্রনিক সুইচ আমরা কেন বেছে নিচ্ছি? মেকানিক্যাল সুইচগুলো আসলে হেভি সুইচ, এগুলো ইলেকট্রনিক বা ইলেকট্রিক্যাল সার্কিটে ব্যবহার করা যায় না। যে পথ বন্ধ করে একদিক থেকে আর একদিকে ম্যানুয়ালিও করা হয়, অটোমেটিকও করা যেতে পারে। তো এইগুলো হচ্ছে আমাদের মেকানিক্যাল সুইচ। ইলেকট্রিক্যাল সুইচগুলো তো আমরা দেখি সাধারণত। আর ইলেকট্রনিক সুইচ যেগুলো ইলেকট্রনিক ডিভাইসে ব্যবহৃত হয়, যে সমস্ত সুইচগুলো, সেইগুলো। তাহলে এইটাকে কেন আমরা বেছে নিচ্ছি? কারণ ট্রানজিস্টরকে ইলেকট্রনিক সুইচ হিসাবে ব্যবহার করা যায়। তাহলে ট্রানজিস্টর দিয়ে সুইচ কেন বানাতে হবে? সেইটার জন্য দুইটা ফ্লেক্সিবল পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ট্রানজিস্টরের সুইচের দুইটা বিরাট সুবিধা আছে। একটা সুবিধা কি, যে এটা খুব দ্রুত গতিতে কার্যকর, সুইচিং টাইম অফ, সুইচিং টাইম নেই। সুইচিং টাইম কি? যেমন পুরো ডিসি বর্তনীকে যদি আমরা অন করি, তাহলে দেখা যায় ডিসি বর্তনীটা এইখানে যেয়ে তারপরে হচ্ছে সে ফুললি অপারেটিং মোডে যায়। তাহলে এই অংশটুকু যেটা, এই অংশটুকুকে বলা হয় সুইচিং টাইম। এদিকে যদি টি, এদিকে যদি আই দিই আমরা, তাহলে এই অংশটুকুকে বলবো আমরা সুইচিং টাইম। তো এই ট্রানজিস্টরের ক্ষেত্রে এই সুইচিং টাইমটা নেই বললেই চলে, খুব সামান্য। এটাকে যদি আমরা ডেল টি বলি, এই ডেল টি টেন্ডস টু 0 ফর ট্রানজিস্টর সুইচ। তো এটা হলে কি হবে, যদি এই ডিসি সিগন্যালটা এই সময়টুকু নেয়, তাহলে এইটা একটা পরিবর্তনশীল সিগন্যালে পরিণত হবে। এই পরিবর্তনশীল সিগন্যাল যদি পরিবর্তন হয়, তাহলে এখানে ম্যাগনেটিক ইফেক্ট তৈরি হবে, যেগুলোতে আমাদের যন্ত্র বা আমাদের কাজের সমস্যা সৃষ্টি হতে পারে। তাহলে এই সুইচগুলোর
যদি আমরা এগুলোকে মানে এলিমিনেট করতে পারি এখান থেকে, তাহলে সেই ধরনের কোনো সুইচ এখানে আমাদের ব্যবহার করার প্রয়োজন আছে। সেই সুইচটা হচ্ছে আমাদের দ্রুতগতি সম্পন্ন ট্রানজিস্টর সুইচ। অর্থাৎ ট্রানজিস্টর সুইচ খুব দ্রুত গতিতে কাজ করে, হাই স্পিড সুইচ এগুলো। তার মানে হাই স্পিড বলতে কি, এই সুইচিং টাইমটা হচ্ছে এর খুব কম। আর কিছু সুইচ আছে যেগুলো সুইচ অন করলে স্পার্কিং হয়, ইলেকট্রন হোল বা নেগেটিভ পজিটিভ চার্জের একটা মিলনের ফলে সেখানে একটা স্পার্ক তৈরি হয়। কিন্তু এই ট্রানজিস্টর সুইচের এই ধরনের কোনো স্পার্কিং হয় না, বলছে অ্যাবসেন্ট অফ স্পার্কিং, অর্থাৎ স্ফুলিঙ্গের অনুপস্থিতি। স্ফুলিঙ্গের অনুপস্থিতি যদি হয় তাহলে সেই সুইচগুলো সাধারণত গরম হয় না, ব্যবহার করে সুবিধা পাওয়া যায় বেশি। এখন আমরা ট্রানজিস্টরকে সুইচ হিসাবে ব্যবহার করতে যেয়ে দেখছি যে একটা কমন ইমিটার এনপিএন ট্রানজিস্টরকে আমরা বেছে নিয়েছি। এটা একটা কমন ইমিটার এনপিএন ট্রানজিস্টর। এই ট্রানজিস্টরের কনফিগারেশন অ্যান্ড অ্যাম্প্লিফিকেশনের জন্য আমরা যে ধরনের কনফিগারেশন ব্যবহার করেছি এখানেও সেইটাই ব্যবহার করতে চাই বা ব্যবহার করতে যাচ্ছি। এখন এইটা কেন আমরা সুইচ হিসাবে ব্যবহার করতে পারি, আমরা দেখেছি ট্রানজিস্টরের ইনপুট ক্যারেক্টারিস্টিক, যেটা ইনপুট ক্যারেক্টারিস্টিক্স যেটা, সেখান থেকে আমরা দেখেছি যে এই দিকে যদি আমরা ভিবিই বলি আর এই দিকে যদি আইবি নিই আমরা এই, তাহলে দেখা যাচ্ছে একটা জার্মেনিয়াম ট্রানজিস্টরের ক্ষেত্রে, জার্মেনিয়াম ট্রানজিস্টরের ক্ষেত্রে 0.1, 0.2, 0.3, 0.4, 5, 8। তাহলে এখন একটা জার্মেনিয়াম ট্রানজিস্টরের ক্ষেত্রে দেখা গেল যে আমরা এরকম একটা মান পাচ্ছি। এটা হলো যখন আমরা VCE ইজ ইকুয়াল টু 2 ভোল্ট পাচ্ছি। তাহলে এই যে এই অংশটুকু, এটা এ বিন্দু দিলাম আমরা, এই OA অংশটুকু কিন্তু আমাদের কাট ইন ভোল্টেজ বলা হয়, কাট ইন ভোল্টেজ, ঠিক আছে। এই OA অংশটুকু কাট ইন ভোল্টেজ। এখন এই VC এর মান যদি আমরা বাড়িয়ে দিই তাহলে দেখা গেল যে 0.4-এ চলে গেল বা এইরকম হলো, কাট ইন ভোল্টেজের মান এইখানে চলে আসলো, এটা বি বিন্দু, এটা VCE সমান 3 ভোল্ট, 3 ভোল্ট। এরপরে দেখা গেল যে VCE সমান 4 ভোল্ট করে দিলাম, তাহলে এইরকম একটা অবস্থান হলো, VCE সমান 4 ভোল্ট। তাহলে এখন এর কাট ইন ভোল্টেজের মান আরও একটু কমে গেল, এটা দেখা গেল যে সি বিন্দু দিলাম আমরা। তাহলে OA, OB, OC এই পর্যন্ত ট্রানজিস্টরটা অফ মোডে থাকছে, এই পর্যন্ত আমাদের ট্রানজিস্টরটা কোনো কাজ করছে না। হ্যাঁ, এই পর্যন্ত ট্রানজিস্টর অ্যাক্টিভ মোডে যেতে পারছে না, কাট অফ রিজন, কাট অফ রিজিয়ন। এই কাট অফ রিজিয়নে আমাদের ট্রানজিস্টর কি থাকছে, ট্রানজিস্টর অফ মোডে থাকছে। তাহলে অফ মোডে যখন থাকছে তাহলে সেই জায়গাটুকুকে কি আমরা এই অফ মোডটা কিন্তু আবার বাড়ানো কমানো যাচ্ছে। যেমন এটার জন্য অফ মোড, এটার জন্য দেখা যাচ্ছে যে 0.3 ভোল্ট, এটার জন্য দেখা গেল 0.4 ভোল্ট, এটার জন্য 0.5 ভোল্ট। এরকম যদি হয় তাহলে আমরা দেখা যাচ্ছে যে ট্রানজিস্টরের অ্যাক্টিভ মোডকে আস্তে আস্তে আমরা সরিয়ে নিয়ে যেতে পারি। অর্থাৎ এর কাট ইন যে মুড যেটা ছিল, কাট অফ রিজিয়ন যেটা ছিল, এই কাট অফ রিজিয়নের জন্য এই ভোল্টেজগুলিকে কি ভোল্ট বলা হয়, এই ভোল্টেজগুলোকে বলা হয় নি ভোল্টেজ, এই ভোল্টেজগুলোকে বলা হয় স্যাচুরেশন, এই থ্রেশহোল্ড ভোল্টেজ, থ্রেশহোল্ড ভোল্টেজ, এইগুলো পটেনশিয়াল ব্যারিয়ার, এটা পটেনশিয়াল ব্যারিয়ার, ব্যারিয়ার ভোল্টেজ, পটেনশিয়াল ব্যারিয়ার ভোল্টেজ। তারপর এইগুলো হচ্ছে আমাদের, এই ভোল্টেজগুলো জার্মেনিয়ামের জন্য 0.3 ভোল্ট, সিলিকনের জন্য 0.7 ভোল্ট জেনারেলি মান। এখন এই জেনারেল মানটাকে যদি আমরা সিইকে নিয়ন্ত্রণ করি তাহলে দেখা গেল এর মান পরিবর্তন হতে পারে, অর্থাৎ এর মান বাড়তে পারে, কমবে না, তবে এর মান বাড়তে পারে। তাহলে এই থ্রেশহোল্ড ভোল্টের মানটা
যদি আমরা ভিসি এর মান বাড়িয়ে দিই, আউটপুট ভোল্টেজ মান যদি বাড়িয়ে দিই, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের কাট ইন ভোল্টেজের মান বেড়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা এই অংশটুকুকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারি, অফ মোডে নিয়ে যেতে পারি এটাকে, এটাকে আমরা ট্রানজিস্টরকে এই অংশটুকুর জন্য আমরা অফ মোডে নিয়ে যেতে পারি। ঠিক আছে, তাহলে এখানে যে জিনিসটা আমরা দেখছি ইনপুট ক্যারেক্টারিস্টিক্সের ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে আউটপুট ভোল্টেজটাকে একটা ফিক্সড মানে রেখে আমরা তার কাট ইন অংশটুকু আমরা কম বেশি করতে পারছি। তাহলে এই ফ্লেক্সিবল অবস্থাটা আমাদের হাতে কিন্তু আসে। তাহলে এখন আমরা দেখি যে এইটাকে কাজে লাগিয়ে আমরা অন্য কোনো জায়গায় যেতে পারি কি না। অফ আর অন করতে পারলে আমরা সুইচ হিসাবে ব্যবহার করতে পারবো। ট্রানজিস্টরকে যদি আমরা অফ এবং অন মোডে নিয়ে যেতে পারি, একবার অফ থাকবে একবার অন হবে, তাহলে সেটা সুইচ হিসাবে ব্যবহার করা সম্ভব। এখন দেখি আমরা এইটা হলো আমাদের ইনপুট অংশ আর এইটা হলো আমাদের আউটপুট অংশ। তাহলে ইনপুটে ইনপুট সেকশন using KVL using KVL ইনপুটে যদি আমরা KVL ব্যবহার করি, তাহলে KVL ব্যবহার করলে এখানে কি দেখা যাচ্ছে যে VBB আছে, এখানে IBRB আছে, যেহেতু এটা বেজ জাংশন তাহলে বেজের একটা রেজিস্ট্যান্স থাকবে, বেজ থাকবে, আর এখানে একটা ভোল্টেজ ডেভেলপ করছে সেটা হলো আমাদের VBE। তাহলে এখানে আমাদের কি VBB প্লাস এ মাইনাস IBRB মাইনাস VBE ইজ ইকুয়াল টু 0। চলো ইন ইনপুট সেকশন ইউজিং KVL, তাহলে VBB মাইনাস IBRB মাইনাস VBE ইজ ইকুয়াল টু 0। তাহলে input voltage Vin is equal to VBE, VBE তো ইনপুট ভোল্টেজ, তাহলে এই ইনপুট ভোল্টেজ ইজ ইকুয়াল টু তাহলে কত VBB মাইনাস IBRB, এটা 1 নম্বর সমীকরণ। তাহলে ইনপুট সেকশন থেকে আমরা ইনপুট ভোল্টেজের মানটা পেয়ে গেলাম। Vin সমান কত, Vin ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি বেজ মিটার জাংশনে যে ভোল্টেজটা ড্রপ করে সেই ভোল্টেজটা। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ভোল্টেজটা দিয়ে এর ইনপুট ভোল্টেজটা পেয়ে গেলাম। এখন আউটপুট সেকশনে যদি আমরা KVL প্রয়োগ করি, ইন আউটপুট সেকশন using KVL, তাহলে কি হবে, এই দিক থেকে যদি যাই আমরা তাহলে প্লাস VCC তড়িৎ প্রবাহের দিকে যাচ্ছি, তার মানে মাইনাস ICRL এদিক দিয়ে যদি যাই তাহলে মাইনাস VCE ইজ ইকুয়াল টু 0। সাইকেল এখান থেকে এই পর্যন্ত VCE ইজ ইকুয়াল টু 0, বা আউটপুট ভোল্টেজ V0 ইজ ইকুয়াল টু VCE, কারণ কমন ইমিটার ট্রানজিস্টরের ক্ষেত্রে VCE হলো আমাদের আউটপুট জাংশন ভোল্টেজ বা আউটপুট ভোল্টেজ। এই আউটপুট ভোল্টেজ সমান তাহলে কত VCC মাইনাস ICRL, এটা হলো 2 নম্বর সমীকরণ। ব্যাস এই দুইটা সমীকরণ আমরা পেলাম। এখন ইনপুট ভোল্টেজের মান যদি কম হয়, এর আগে আমরা যে ইনপুট লেখচিত্রটা দেখলাম সেই ইনপুট লেখচিত্রে যেটা দেখা গেল যে ইনপুট ভোল্টেজের মান যদি কম হয় তাহলে দেখা গেল ট্রানজিস্টর অফ মোডে থাকবে। ট্রানজিস্টর অফ মোডে যদি থাকে তাহলে বেজ কারেন্ট প্রবাহিত হবে না। কখন সেটা, কেস 1, if Vin is less than cut-in voltage,
কাট ইন ভোল্টেজ কোনটা? ওই যে থ্রেশহোল্ড ভোল্টেজ, কাট ইন ভোল্টেজ, তারপর হচ্ছে নি ভোল্টেজ। এটা কত? 0.3 ভোল্ট ফর জার্মেনিয়াম, 0.7 ভোল্ট ফর সিলিকন। তাহলে এইটা যদি হয় তাহলে কি হবে? যদি কাট ইন ভোল্টেজ মান, এই ইনপুট ভোল্টেজের মান কাট ইন ভোল্টেজ অপেক্ষা কম হয়, অর্থাৎ ভিবিই এর মান যদি লেস দ্যান 0.3 ভোল্ট হয় তাহলে কি হবে? বেজে কি কোনো কারেন্ট থাকবে? ট্রানজিস্টর থাকবে অফ মোডে, অর্থাৎ এইরকম। এটা যদি 0.3 ভোল্ট হয় তাহলে এর নিচে যদি হয় তাহলে তো এর কিছুই হবে না, কারণ 0.3 ভোল্টে গেলে তারপরে সে হচ্ছে অপারেটিং মোড তৈরি হয়। এটা হলো অপারেটিং ভোল্টেজ, কাট ইন ভোল্টেজ, থ্রেশহোল্ড ভোল্টেজ, নি ভোল্টেজ। তাহলে এই ভোল্টেজগুলোর নিচে যদি আমরা ওই ট্রানজিস্টরের ইনপুটে ভোল্টেজ সাপ্লাই দিই তাহলে ট্রানজিস্টরটা অফ মোডে থাকবে। যদি অফ মোডে থাকে লেস দ্যান কাট ইন ভোল্টেজ তাহলে কি হবে? আইবি ইজ ইকুয়াল টু 0। কেন? যেহেতু ভিবিই ইজ লেস দ্যান 0.3 ভোল্ট অর 0.7 ভোল্ট, দ্যাট মিন্স কাট ইন ভোল্টেজ। তাহলে আইবি যদি 0 হয় তাহলে আইবি 0 হলে আইসি 0 হবে। খুব ভালো করে খেয়াল করো, এর আগেও আমরা যেটা আলোচনা করেছি যে আইবি এর মান যদি 0 হয় তাহলে আইসি এর মান 0 হবে। তাহলে আইসি যদি 0 হয় তাহলে ভিসি এর মান কি পাওয়া যাবে? আইবি এর মান যদি 0 হয়, আইবি তো হচ্ছে কি সুইচ, তাহলে আইবি যদি 0 দেন আইসি ইজ ইকুয়াল টু 0। তাহলে আইসি যদি 0 হয় তাহলে 2 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাবো? 2 নম্বর সমীকরণে ফ্রম ইকুয়েশন 2 আইসি ইজ ইকুয়াল টু 0, তাহলে আইসি আর এল 0, তাহলে ভি নট সমান ভিসিই অর্থাৎ আউটপুট ভোল্টেজ সমান হচ্ছে ভিসিসি। এইটার অর্থ কি? যে ভোল্টেজটা আমরা হচ্ছে এখান থেকে সাপ্লাই দিচ্ছি সেই ভোল্টেজের পুরোটা ভিসিইতে ড্রপ করছে। তাহলে ভিসিইতে যদি ড্রপ করে তাহলে সেখানে কি কোনো কারেন্ট প্রবাহিত হবে? কারেন্ট প্রবাহ হতে দেবে? দেবে না। যেমন কোনো রাস্তায় যদি এইরকম একটা অবস্থা থাকে, এইটা রাস্তার এই যে অংশটুকু ভাঙা, তাহলে এখানে দেখা গেল যে পরিমাণ বালু মাটি লাগার কথা আমরা এতটুকু দিয়ে ভরাট করলাম, তাহলে এইটুকু ভরে থাকলো, তাহলে এই উপরটি কিন্তু আর যাওয়ার পরিস্থিতি তৈরি হলো না। তো ঠিক তেমনি আমরা যে ভোল্টেজটা সাপ্লাই দিচ্ছি তাহলে এখানে যে পরিমাণ ভোল্টেজ দরকার সেই পরিমাণ ভোল্টেজটাই সে পূরণ করতে পারছে না, যার কারণে এই দিকে আইসি সমান প্রবাহিত হবে না, আইসি কোনো তড়িৎ প্রবাহ চলতে পারে না। কারণ হচ্ছে ভি নট যে ভোল্টেজটা, সেই ভি নট ভোল্টেজটা হচ্ছে ভিসিসির সমান। ভিসিসি হচ্ছে আমাদের আউটপুট জাংশন সাপ্লাই ভোল্টেজ অর্থাৎ কালেক্টর সাপ্লাই ভোল্টেজ। এই কালেক্টর সাপ্লাই ভোল্টেজটা হচ্ছে কি ট্রানজিস্টরটাকে অপারেট করবে, ট্রানজিস্টরকে আউটপুট ভোল্টেজ তৈরি করবে। সেই আউটপুট ভোল্টেজ তৈরি করার জন্য যে সাপ্লাইটা আমরা দিয়েছি, যে রিভার্স বায়াস তৈরি করার জন্য যে ভোল্টেজটা আমরা সাপ্লাই দিয়েছি, সেই ভোল্টেজের পুরোটাই হচ্ছে কালেক্টর ইমিটার জাংশনে ড্রপ করছে। তাহলে কালেক্টর ইমিটার জাংশনে যদি ড্রপ করে ভিসিসি এর আর কোনো মান অবশিষ্ট থাকছে না যেটা ট্রানজিস্টরকে হচ্ছে অপারেটিং মোডে নিয়ে যেতে পারে, অপারেটিং মোডে নিয়ে যেতে পারে। তাহলে এই অবস্থায় যেটা হবে সেটা হচ্ছে ট্রানজিস্টরটা অফ হয়ে যাবে, ভিসিসি 0। তাহলে তখন ট্রানজিস্টর রিমেইন অফ, অর্থাৎ ট্রানজিস্টর অফ হয়ে যাবে। তাহলে সার্কিটটা কেমন হবে তখন? এই যে আর এল ভিসিসি ভিসিসি এইটা হলো আমাদের তাহলে ট্রানজিস্টর। তাহলে এই অংশটুকু যদি আমাদের ট্রানজিস্টরের অংশ হয়, এইটা তাহলে দেখা যাচ্ছে যে এই আইসি এবং এই আইসি এখান থেকে আমাদের আইইর যে মানটা এইটা যদি
এমিটার হয়, এটা যদি কালেক্টর হয়, তাহলে এই জায়গাটা এরকম অফ হয়ে গেল। তাহলে এখান থেকে যে ভোল্টেজটা তৈরি হচ্ছে, এখানে যে ভোল্টেজটা আমরা মাপবো, এখানে যে ভোল্টেজটা পাওয়া যাবে, এই ভোল্টেজের মানটা হচ্ছে যে ভিসিসি সমান ভিসিই, ভিসিসি সমান ভিসি। তাহলে এই ভিসিসি যে সাপ্লাই ভোল্টেজটা দিচ্ছে, সেই ভোল্টেজটা এখানে ড্রপ হচ্ছে, কিন্তু আইই বা আইসি পরিমাণ, এই আইসি প্রবাহ সৃষ্টি করতে পারছে না। তার মানে শুধুমাত্র এই গ্যাপটা পূরণ করার জন্য বা ওই জাংশনটাকে পূরণ করার জন্য ভোল্টেজ সাপ্লাই দিচ্ছে ভিসিসি, কিন্তু সে ভোল্টেজ এই গ্যাপটা পূরণ করে আর কোনো তড়িৎ প্রবাহ চালনা করতে পারছে না। এই জন্য ভিসিসি এর পুরোটাই, ভিসিসি এর পুরোটাই ভিসি এই কালেক্টর এমিটার জাংশনে ড্রপ করে, ফলে আইসি ইজিক্যাল টু 0 হয় এবং ট্রানজিস্টরটি অফ থাকে। এই হলো আমাদের ইম্পর্ট্যান্ট পয়েন্ট। ঠিক আছে, তাহলে কেস 1-এ যেটা দেখছি আমরা, যে কাট ইন ভোল্টেজের এই ইনপুট ভোল্টেজের মান যদি কাট ইন ভোল্টেজ অপেক্ষা কম হয়, তাহলে আইবি 0, তাহলে আইবি 0, আইবি যদি 0 হয় তাহলে দেখা যাবে আইসি 0, আইবি 0 হলে আইবি 0, কারণ কি বিটা ইজ ইকাল টু আইবি বাই আইসি, তাহলে আইবি 0 হলে আইসি 0 অটোমেটিক 0, তাহলে 0। তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, যদি এই সমীকরণ 2 নম্বর সমীকরণটা ব্যবহার করে আমরা দেখলাম ভি নট ইজ ইকাল টু ভিসি ইজ ইকাল টু ভিসিসি। তার মানে কি ভিসিসি থেকে যে সাপ্লাইটা দেওয়া হচ্ছে, বায়াসিং ভোল্টেজ যেটা, কালেক্টর সাপ্লাই ভোল্টেজ যেটা, কালেক্টর সাপ্লাই ভোল্টেজ কোনো কারেন্ট প্রবাহ সৃষ্টি করতে পারছে না, কারণ সেই ভোল্টেজটা পুরোটাই হচ্ছে কালেক্টর এমিটার জাংশনে ড্রপ করছে, যার ফলে আইসি 0 এটা চলে যাচ্ছে কাট অফ রিজিয়নে। তাহলে কাট অফ অবস্থায় কি হচ্ছে, ট্রানজিস্টর অফ হয়ে গেল। এখন আমরা দেখতে চাই যে এটা কেস 2, কেস 2 ভি ইন ইজ গ্রেটার দেন, এটা দেখি আমরা কেস 2 দেখি এবার। Case 2, if V in is greater than cut-in voltage, threshold voltage, knee voltage, এটা যদি হয় তাহলে V in is greater than knee voltage, তাহলে কি হবে, VB এর মান বাড়ছে, V in বাড়ার অর্থ হলো কি, ইনপুট ভোল্টেজ বাড়ার অর্থ ভিবি বাড়া, ভিবি বাড়লে আইবি বাড়বে, তখন ফলে আইবি ইনক্রিজিং, আইবি যদি ইনক্রিজিং হয় দেন আইসি ইনক্রিজিং, as a result VCE increasing। তাহলে কি হচ্ছে, কাট ইন ভোল্টেজের মান যদি আমাদের এই ভি ইন এর মান, ইনপুট ভোল্টেজের মান ভিবি এর মান যদি কাট ইন ভোল্টেজ অপেক্ষা বেশি হয়ে যায়, থ্রেশহোল্ড ভোল্টেজ অপেক্ষা বেশি হয়, অর্থাৎ অপারেটিং ভোল্টেজ অপেক্ষা বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, আইবি ইনক্রিজিং, তাহলে আইবি এর মান বাড়তে থাকবে, আইবি এর মান বাড়তে থাকলে কি হবে, আইসি এর মান বাড়বে, আইসি এর মান বাড়বে, যেহেতু আইসি ইজ ইকুয়াল টু বিটা আইবি, তাহলে আইবি এর মান যদি বাড়ে তাহলে আইসি এর মান বাড়বে, আর আইসি এর মান যদি বাড়ে তাহলে কি হবে, ভিসিসির মান, ভিসিই এর মান বাড়বে, ভিসিই এর মান বাড়বে, ভোল্টেজ ড্রপ বাড়বে, তাহলে ভোল্টেজ ড্রপ যদি বাড়ে তাহলে সেই ক্ষেত্রে কি হবে, ভিসিই ইনক্রিজিং।
এটা না, আইসি যদি ইনক্রিজিং হয়, ভিসি ইনক্রিজিং করবে না, আইসি যদি ইনক্রিজিং হয় তাহলে সেই ক্ষেত্রে যেটা ঘটবে, ইনক্রিজ করতে করতে একটা সময় এই ভিসিসি সমান আইসিআরএল হবে, আইসির মান বাড়ছে, আইসির মান যদি বাড়ে তাহলে আরএল তো কনস্ট্যান্ট, তাহলে আরএল যদি কনস্ট্যান্ট হয় আইসি বাড়ছে, তাহলে একটা সময় ভিসিসি সমান কি আইসিআরএল হবে। তাহলে ভিসিসি সমান আইসিআরএল কথার অর্থ কি, এইখান থেকে বায়াসিং ভোল্টেজের পুরোটাই হচ্ছে আমাদের লোড রেজিস্ট্যান্সের মধ্যে ড্রপ করবে। তাহলে লোড রেজিস্ট্যান্সের মধ্যে যদি ড্রপ করে অর্থাৎ ভিসিসি সমান যদি আইসিআরএল হয়, তাহলে ইকুয়েশন 2 থেকে এই ইকুয়েশন 2 থেকে কি পাবো আমরা, ভি নট ইজ ইকুয়াল টু ভিসি ইজ ইকুয়াল টু 0, ভিসি ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ কালেক্টর ইমিটার জাংশনে কোনো ভোল্টেজ ড্রপ করবে না, এখানে কোনো ভোল্টেজ ড্রপ করবে না। তাহলে কি হবে, এই ভোল্টেজটা যাচ্ছে কোথায়, এই ভোল্টেজটা ভিসিসি হয়ে ভিসিসি থেকে এসে আইসিআরএল অর্থাৎ এইখানে যে ভোল্টেজটা ড্রপ করবে, এইখানে এই ভোল্টেজ ড্রপের মানটা হচ্ছে ভিসিসি এর সমান হয়ে যাচ্ছে। তাহলে ভিসিসি এর সমান যদি হয় তখন আমরা এই আউটপুট জাংশনের যে কেভিএল বের করে ইকুয়েশন পেয়েছি, ভি নট ইজ ইকুয়াল টু ভিসি সমান ভিসিসি মাইনাস আইসিআরএল, এইখানে হচ্ছে আমাদের ভিসিই এর মান 0 হয়ে যাচ্ছে। ভিসিই এর মান 0 হওয়ার অর্থ কী, যে কোনো পরিবাহীতে কখন ভোল্টেজ ড্রপ করে না, যখন রোধের মান 0 হয়, যখন রোধের মান 0 হয় তখন কোনো ভোল্টেজ সেখানে ড্রপ করবে না, তার মানে তার মধ্য দিয়ে একটা তড়িৎ প্রবাহ চলছে। তাহলে এইটার ফলে কি হবে, ফলে কালেক্টর ইমিটার জাংশনে কোনো রোধ নেই, অর্থাৎ আর ইজ ইকুয়াল টু 0। এটা যদি হয় তাহলে প্রবাহের মান কি হবে, ম্যাক্সিমাম হবে। যদি জাংশনে কোনো রেজিস্ট্যান্স না থাকে তাহলে সেখান তড়িৎ প্রবাহ চলতে থাকবে, রেজিস্ট্যান্স যদি না থাকে তাহলে কালেক্টর ইমিটার প্রবাহ চলবে এবং ট্রানজিস্টর গোয়িং অন, ট্রানজিস্টর তখন অন হয়ে যাবে। অন হয়ে গেলে কেমন হবে, যে এইটা এটা যদি আমাদের ট্রানজিস্টরটা হয় তাহলে এইখান থেকে এই প্রবাহ চলবে, অর্থাৎ এইটা তখন কালেক্টর কারেন্ট আইসি, এমিটার কারেন্ট আইই, এদিকে বেজও থাকবে। তাহলে এই অবস্থায় আমাদের ট্রানজিস্টরটা কি হবে, অন হবে। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারছি, যে ইনপুট ভোল্টেজ যেটা আমরা সাপ্লাই দেবো, সেই ইনপুট ভোল্টেজ ভিবি এর মান যখন হচ্ছে কাট ইন ভোল্টেজের থেকে কম হবে তখন ট্রানজিস্টর অন অফ মোডে চলে যাবে, আর এই ভিবি এর মান গ্রেটার দেন কাট ইন ভোল্টেজ যখন হবে তখন ট্রানজিস্টর অন হবে। তাহলে যখন অন হবে তাহলে সুইচ অন হলো, প্রবাহ শুরু হয়ে গেল, এটা যে ট্রানজিস্টর যেখানে লাগানো থাকবে সেখানে তড়িৎ প্রবাহ চলতে থাকবে। আর যদি এই ভিবি এর মান যদি লেস দেন কাট ইন ভোল্টেজ হয় তখন ট্রানজিস্টরটা হচ্ছে অফ মোডে চলে যাবে। তাহলে অফ এবং অন যদি হয়, এই উপরোক্ত আলোচনা থেকে কি নেওয়া যায় সিদ্ধান্ত, তাহলে এই আলোচনা থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি, তাহলে এখান থেকে দেখা যায় 1 নম্বর, ভি ইন লেস দেন কাট ইন ভোল্টেজ, ট্রানজিস্টর অফ। 2 নম্বর, ভি ইন
গ্রেটার দ্যান কাট ইন ভোল্টেজ ট্রানজিস্টর অন। এইটা হলো আমাদের আলটিমেট পাওয়া। তাহলে এই শর্তটাকে কাজে লাগিয়ে আমরা হচ্ছে ট্রানজিস্টরকে সুইচ হিসাবে ব্যবহার করতে পারি। অর্থাৎ একবার অন স্টেট, একবার অফ স্টেট, একবার অন স্টেট, একবার অফ স্টেট। এই অন এবং অফ স্টেট থেকে আমরা ট্রানজিস্টরকে সুইচ হিসাবে ব্যবহার করতে পারি। এবং এই সুইচগুলো তখন কি করব, আমরা ওই যে গেট যেগুলো থাকে সেই গেটে কাজে লাগাতে পারবো। যে একটা প্রবাহ যাবে আর একবার প্রবাহ যাবে না, যখন প্রবাহ যাবে তখন 1, যখন যাবে না তখন 0। তাহলে এইটা যদি আমরা একটা গ্রাফের মাধ্যমে দেখাই তাহলে এইভাবে দেখাতে পারি আমরা। এটা হলো ভিসিই, আউটপুট ভোল্টেজ ভিসিই, আর এইটা হলো আমাদের আইসি। তো এইটা যখন আইসি স্যাচুরেশান, যখন আইসিএসএটি স্যাচুরেশান যখন, তখন হচ্ছে আমাদের ট্রানজিস্টর কি থাকবে, ভিসিই সমান 0 থাকবে। তার মানে কোনো তড়িৎ প্রবাহ চলবে না। এইটার থেকে যখন আমাদের এইখানে যাবে, ভিসিই যখন ভিসিসির সমান হবে তখন হচ্ছে অন স্টেটে যাবে। তাহলে একবার অন স্টেট, একবার অফ স্টেট। তাহলে এইটাকে যদি আমরা এ বিন্দু আর এটাকে যদি আমরা বি বিন্দু বলি, তাহলে এ বিন্দুতে অন স্টেট আর বি বিন্দুতে অফ স্টেট। এই অবস্থায় এটাকে আমরা সুইচ হিসাবে কাজে লাগাতে পারি। যখন হচ্ছে ভিসিসি সমান ভিসিই হবে তখন অফ, আর যখন ভিসিসির মান সর্বোচ্চ এখানে 0 থাকবে তাহলে তখন হচ্ছে তড়িৎ প্রবাহ চলবে। তাহলে এই সুইচটাকে আমরা ইলেকট্রনিক সুইচ হিসাবে কাজে লাগাতে পারি। এবং আমাদের যে লজিক গেটগুলো ডেভেলপ করছে সেই লজিক গেটগুলোর মূল উপাদান থাকছে আমাদের এই ট্রানজিস্টর সুইচগুলো। এই ট্রানজিস্টর সুইচগুলো কাজে লাগিয়ে বিভিন্ন জাংশনে একবার প্রবাহ দিয়ে একবার প্রবাহ অফ করে আমরা সেগুলোকে বিভিন্ন রকম কাজে ব্যবহার করতে পারি। তো এই আজকের মতো আলোচনা এটাই। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায়। আল্লাহ হাফেজ।